আজ আমি তৈরি করছি কাঁচা আমের টক ঝাল আচার। আর আমি কিছু তৈরি করছি মানে তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি কখনো হতে পারে? চলো ঝটপট দেখে নেই আমি কিভাবে আচারটা তৈরি করছি। প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কাপড়ে মুছে নিয়েছিলাম। তারপরে সেই আমগুলো কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে একদিনের রোদে শুকিয়ে নিয়েছি। পরের দিন আমি দেখো মশলাগুলো ভেজে নিচ্ছি। একে একে মশলাগুলোর নাম বলে দিচ্ছি। কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, ধনিয়া, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা। আচারের আম ভালোভাবে গলানোর জন্য ব্যবহার করছি হিং। আর নিচে একটু ভিনিগার, কারণ অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য। এবার দেখো কিছু গোটা মশলা নিয়েছি। আগে যে মশলাগুলোর নাম বললাম সেগুলোই, শুধুমাত্র এখানে কালো জিরেটা আমি একটু বেশি এক্সট্রা অ্যাড করেছি। এবার এই ভাজা মশলাগুলো আমি বেটে নেব শিলনোড়ায় খুব সুন্দর করে। কিন্তু হ্যাঁ, আচারের মশলা কিন্তু খুব বেশি করে বাটা যাবে না, তাহলে কিন্তু আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। তো সেরকমই দেখো আমি কীভাবে বেটে নিচ্ছি। এভাবে পুরো মশলাগুলো সব বেটে নেব। আর আমি তো বলতেই ভুলেই গেছি, আচারের আম কিন্তু সবসময় ডাসা ও ভালো আম নেবে, না হলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এবার আমার সব মশলাগুলো বাটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 2 ঢাকনা ভিনিগার, দিয়ে দিয়েছি হিং ও সব বেটে রাখা মশলাগুলো এবং গোটা মশলাগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাচিঘানি মাস্টার্ড অয়েল। আর হ্যাঁ, আচারে কিন্তু কখনো হাত দেবে না, হাত দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। সবসময় স্পুন ব্যবহার করার চেষ্টা করবে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।